হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে লাস্ট ইয়ার 2024 সালের একটা উইকেন্ড ব্লগ শেয়ার করছি। ব্যস্ততার কারণে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। ইতিমধ্যে আমার আবারও ঠান্ডা লেগে গেছে। দেখা যাচ্ছে একটু সময় বের না করে যদি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করি তাহলে 2026 সালেও হয়তো পারবো না। যাই হোক, সকাল থেকেই কিন্তু একটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। আজকে সকালে আমার বারান্দায় লাগানো সেই গাছগুলোতে নিমের খোসা দিয়ে নিচ্ছিলাম। সকালে উঠে ডিম সেদ্ধ করা হয়েছিল আর কি, সেই নিমের খোসাগুলোই গাছে দিয়ে নিলাম। দেন রান্না বান্নার কাজ শেষ করে সকালে নাস্তা করতে চলে আসলাম। আজকে সকালে নাস্তা করার জন্য মিষ্টি লাউ রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, আর রুটি। আমাদের বাসায় অলওয়েজ দেখা যায় সকালে নাস্তাটা রুটি দিয়েই করা হয়। তবে মাঝে মাঝে একঘেয়েমি রুটি নাস্তা করতেও ভালো লাগে না, তখন দেখা যায় একটু ডিফারেন্ট টাইপের কিছু করা হয়। যাই হোক, সকালে নাস্তা শেষে আজকে ভাবলাম যে একটু ঘরটাকে ক্লিন করব। সো ফার্স্টেই হচ্ছে আমার মিররটাকে ক্লিন করে নিচ্ছিলাম। আপনাদের সাথে হয়তোবা ছোট ছোট রিলস আকারে শেয়ার করা হয়েছে যে রিসেন্ট টাইমে আমি একটা মিরর নিয়েছি, লং মিরর। আমার ওয়েস্ট লিস্টে এই লং মিররটা অনেকদিন যাবতই ছিল, বাট আপনাদের ভাইয়াকে বলতাম শুধু, সে আসলে ওইভাবে পাত্তা দিত না। বাট ফাইনালি তাকে সারপ্রাইজ দিয়েই আমি মিররটা কিনে ফেলি। হয়তো এই মিররের পাশে থাকা এই ব্রেসলেট স্ট্যান্ডটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম বেশ অনেক দিন আগে, বাট ওই যে বললাম একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে হয়তোবা শেয়ার করা হয়নি। তবে আজকে আপনাদের সাথে যেহেতু একদম কোমর বেঁধে ভিডিওটা শেয়ার করতে বসছি, সো সব তো শেয়ার করবই। অ্যান্ড এই মিররটা এবং ব্রেসলেট স্ট্যান্ডটার আমি পেজ লিংক আমি ক্যাপশনে দিয়ে দিব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু অর্ডার করবেন। ব্রেসলেট স্ট্যান্ডটা আপনারা চাইলে চুড়িও অর্গানাইজ করে রাখতে পারবেন। অ্যান্ড আসা যাক এটাকে কিভাবে সেট করা যায়। আর এই স্ট্যান্ডগুলো কিন্তু মেটালের তৈরি। এটা যেহেতু চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট, সো ঠকে যাওয়ার কোনো চান্সেস নেই। একদমই আপনারা নিশ্চিন্তে মনে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন। আর হ্যাঙ্গিং করার জন্য সাদা সাদা যে পাইপের মতো যে একটা স্ট্যান্ড, এটা কি বলে আমি নামও জানি না, এটা কি ম্যাটেরিয়ালের সেটাও বলতে পারছি না, বাট কোয়ালিটি কিন্তু গুড। আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন। এটাকে সেট করার জন্য এই বোর্ডের উপরে এই মেটালের স্ট্যান্ডগুলো কিন্তু ভারী যে কোনো একটা সাহায্যে গেঁথে নিতে হবে। দেন অ্যাডজাস্ট করার পর যে কোনো টাইপের ব্রেসলেট, চুড়ি বা ঘড়িও অর্গানাইজ করে রাখতে পারবেন। যাই হোক, সেই দিন প্ল্যান ছিল আমার বেডরুমটাকে ডিপ ক্লিন করার, বাট হঠাৎ করেই আমার প্ল্যানটা একদম চেঞ্জ হয়ে গেল। ভাবলাম আজকে না হয় আমার স্কিন কেয়ার করি, দেন পেডিকিউর করার সিদ্ধান্ত নিই। আর এই পেডিকিউর করার জন্য বেশি ইন্সপায়ার হয়েছিলাম এই ফ্লাওয়ার্সগুলোর জন্য। আর বাসায় বসে যেহেতু বিনা খরচে পেডিকিউর করা যায়, জাস্ট একটু লেজিনেসটাকে স্কিপ করে কিন্তু আমাদের স্কিনটাকে আরো বেশি স্মুথ এবং ভালো রাখতে পারি। তো পেডিকিউর করার জন্য বাসায় থাকা উপকরণ দিয়ে করা যাবে। আমি এখানে জাস্ট কুসুম গরম পানির সাথে নর্মাল পানি অ্যাড করেছি, একটা আস্ত লেবুর রস, সাথে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করবেন। এসেনশিয়াল অয়েলটা থাকলে কিন্তু অবশ্যই 2-1 ফোঁটা দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে ছিল না তাই স্কিপ করেছি। অ্যান্ড এখানে গ্লিসারিন আর গোলাপ জলটাও আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই এটা দিয়েছি। আর ফ্লাওয়ার্স থেকে কিন্তু কোনো উপকার আসবে না, জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্যই দেওয়া হয়েছিল। অনেকেই আছে পার্লার থেকে পেডিকিউর করে, আমার কাছে এটা একদমই মানি ওয়েস্ট মনে হয়। কারণ ইউটিউব দেখে ঘরে বসে যদি করা যায় তাহলে কষ্ট করে পার্লারে যেয়ে না করাটাই উত্তম। আর হ্যাঁ, অবশ্যই পেডিকিউর করার সময় বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। আপনারা কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি রাখবেন না। আমি নিজেকে বেশি সুন্দরী করতে যেয়ে আমার হাত পা শেষে একদম মনে হচ্ছিল যে শুটা হয়ে গেছে। যাই হোক, সেই দিন বিকালেই আবার টাউনে গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। মেনলি মাসে একবারই আমি টাউনে যাই, যত যা প্রয়োজন হয় সবকিছু আমি লিস্ট করে রাখি। ওই একদিন যেই যতটুকু প্রয়োজন নিয়ে আসি, কারণ বারবার টাউনে যেতে আমার ভালো লাগে না। ঘোরাঘুরি করতে ভালো লাগলেও এখন কেন জানি আর টাউনে যেতে তেমন ভালো লাগে না। তবে আগে একটা সময় খুব বেশি উৎসাহর সঙ্গে যেতাম, এখন দেখা যায় প্রয়োজন ছাড়া তেমন যাওয়া হয় না। বেসিক্যালি আজকে যাওয়াটা হয়েছিলই বাসায় পরার জন্য, কিছু ড্রেস নেওয়ার জন্য। তবে বিশ্বাস করেন, অনেকগুলো দোকান ঘোরার পরেও আমার কেন জানি মনেই ধরে না। তারপর শেষমেশ আমি একটা গজ কাপড় নিয়ে আসি একটা কোয়ার্ড সেট তৈরি করার জন্য। আর জমজম কটনের 3 পিস নিয়েছিলাম 2টা, একটা আমার ননদকে দিয়েছি আর একটা আমি রেখেছি। আর কোয়ার্ড সেটটা এই প্যাটার্নের বানাবো তাই একটু আর্ট করেও নিয়েছিলাম। তারপর বিকালের দিকে একদম রোদ চলে যায় এরকম অবস্থায় ছাদে এসে একটু বসলাম আর কি, রোদ পোহাচ্ছিলাম। দেন কাপড় চোপড় নিয়ে নিচে চলে যাব। আগে একটা সময় ছাদে যেয়ে বসে থাকা এই ফ্যাসিনেশন গুলো অনেক কাজ করতো, বাট এখন কেন জানি আর ভালো লাগে না। জাস্ট ছাদে আসা হয় কাপড় চোপড় গুলো নেওয়ার জন্য বা মেলতে দেওয়ার জন্য।
সময়ের সাথে সাথে পরিস্থিতিগুলো একদমই পরিবর্তন হয়ে যায় এবং সেই পরিস্থিতিতে টিকে থাকা মানুষগুলোও কিন্তু পরিবর্তন হয়ে যায়। তেমনই আমারও সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন চলে এসেছে। আগের ভালো লাগাগুলো এখন ভালো লাগে না, ভালো না লাগাগুলো এখন ভালো লাগে, কেমন জানি হয়ে গেছি। যাই হোক, এখন আর আগের মতো আপনাদের সাথে তেমন ব্লগও শেয়ার করা হয় না, জানি না কেন এমন হয়। ইনশাল্লাহ তাড়াতাড়ি আবার অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাব। মাঝে মাঝে দেখা যায় অনেক রাত জাগা হয়, তো কাপ নুডলস রাখা হয় মাঝে মাঝে। তো অনেক রাত হলে দেখা যায় একটু কাপ নুডলস গুলো খাওয়া হয়। তো ওই দিন রাতেও আবার তেমনই কাপ নুডলস খাওয়া হয়েছিল। আমার কিন্তু কাপ নুডলস খেতে খুব বেশি ভালো লাগে না, বাট ক্ষুধা লাগলে দেখা যায় জাস্ট ক্ষুধা নিবারণের জন্য একটু খেতে হয়। অত রাতে তো রান্না করা পসিবল হয় না। এই তো আজকের ভিডিওটা এইসব নিয়েই ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।